হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, সাতোশি কোর মাইনিংয়ে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ মাইনিং করে আসতেছি। তো মাইনিং করতে করতে আমরা কিন্তু শেষ দ্বার প্রান্তে চলে আসছি। সবাই কিন্তু জানে যে আজকে 12 তারিখ রাত 12টার পরে আমাদের মাইনিংটা বন্ধ হয়ে যাবে। দেন তারপরে মেইননেট লঞ্চ হইলে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো এবং পেমেন্টটা নিতে পারবো। আর সাতোশির বিভিন্ন ধরনের আপডেট দেখে আমরা কিন্তু এতদিনে খুব বেশি আশাবাদী হয়ে গেছি এখানে ভালো কিছু পাওয়ার। তো আসলে কি আমরা এখানে ভালো কিছু পাবো নাকি এখান থেকে ভালো কিছু পাবো না, এই ভিডিওটাতে আপনারা সব কিছু জানতে পারবেন। এবং অনেকেই কিন্তু বলতেছে যে রাত 12টায় যদি এখানে মাইনিং অফ হয়ে যায়, এবং আমরা সবাই জানি যে 525 মিলিয়ন কিন্তু তাদের টোটাল সার্কুলেশন সাপ্লাই, তো 525 মিলিয়ন কিন্তু এখানে কমপ্লিট হবে না রাত 12টার মধ্যে। এখনও কিন্তু 523.74 মিলিয়ন চলতেছে। তো 24-এ কিন্তু এখনও পা দেয় নাই, তারপরে আবার 25 কিভাবে সম্ভব? যেহেতু 24 ঘন্টার মধ্যে আমরা দেখতেছি যে 144টা ব্লক হয় এবং 144টা ব্লকে মোটামুটি 7.20 মিলিয়ন কয়েন মানে যায় আর কি, তাদের মাইনিং হয় টোটাল। তো এই হিসাব করে দেখতেছি যে রাত 12টায় কিন্তু কমপ্লিট হচ্ছে না। তাহলে কি তারা আমাদের সাথে ছলনা করতেছে বা কোনো ফ্যাক বা স্প্যামিং করার চিন্তা ভাবনা আছে তাদের? না, আসলে সেটা না। তারা বলছে যে 12 তারিখে তারা মাইনিংটা ক্লোজ করবে। আমরা যদি ইউটিসি টাইমটা হিসাব করে থাকি তাহলে কিন্তু আমরা ইউটিসি টাইমে 6 ঘন্টা পিছিয়ে আছি। তাদের যদি রাত 12টা হয় তাহলে কিন্তু আমাদের এদিক সকাল 6টা আর কি। তো 6 ঘন্টা পিছিয়ে আছি। এই তুলনায় হিসাব করলে তাদের হিসাবটা কিন্তু ঠিকই আছে, মানে ঠিক সময় মতোই কিন্তু তাদের মাইনিংটা অফ হয়ে যাচ্ছে। তো কোরের মানে বর্তমানে যে অবস্থায় আছে, যে আপডেট অবস্থায় আছে, আমরা যদি একটু রিসার্চ করে দেখি তাহলে কিন্তু একবারে কালবৈশাখী ঝড়ের মতো একটা অবস্থা। যখন কিন্তু কালবৈশাখী ঝড় হয় তখন কিন্তু মানে শুরুর আগে আর কি, মানে একটা থমথমে অবস্থা থাকে, ঠিক সেরকমই আছে। বর্তমানে কিন্তু তারা কোনো ধরনের আপডেট দিচ্ছে না, হঠাৎ করেই কিন্তু তারা মেইননেটের আপডেটটা নিয়ে চলে আসবে। তো আসলেই সাতোশি থেকে আমাদের ভালো কিছু পাওয়ার আশা আছে, কারণ তারা ইতিমধ্যে মানে বর্তমানে এই পর্যন্ত ওয়ার্ল্ডে যতগুলো মাইনিং অ্যাপস আছে সবার থেকে সব থেকে বেশি মানে যেটা জনপ্রিয়তা লাভ করছে সেটা হচ্ছে সাতোশি। কারণ সাতোশি কিন্তু মাইনিং চলাকালীন সময় আমাদের অনেক কিছু দিছে। শুরুতে যখন সাতোশি আসছিল তখন কিন্তু আমরা জানি যে এখানে ভোটের মাধ্যমে আমরা কিছু গিভওয়ে পাইতাম। তো শুরুতে এমনও হয়েছিল অনেকের যে 100 ভোট দিয়েই কিন্তু তারা $888 পর্যন্ত জিতে গেছে, মানে যখন ইউজার সংখ্যা খুবই কম ছিল। তো সে থেকে আশা করা যায় তারা যেহেতু মাইনিং চলাকালীন সময় আমাদের গিভওয়ে দিছিল, সেই হিসাবে তারা ভালো কিছু অবশ্যই দিবে। আর ইতিমধ্যে কিন্তু অনেকগুলো থার্ড পার্টি ওয়েবসাইটে এটা বাই সেল শুরু হওয়ার আলোচনা চলতেছে। খুব শীঘ্রই কিন্তু এটা বাই সেল শুরু হয়ে যাবে। যেহেতু এখনও এখানে ট্রান্সফারের কোনো অপশন দেয়নি, আমরা যদি একটু অ্যাসেটে যাই, এখানে যদি আমি আপনাদের দেখাই, দেখেন কিন্তু এখানে এখনও কোনো ধরনের ট্রান্সফারের অপশন তারা চালু করে নাই। যদি চালু করে থাকে, এই যে দেখেন এখান থেকে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে তারা অপশনগুলো কিন্তু অ্যাড করে রাখছে, বাট এখনও ট্রান্সফারের কোনো অপশন নাই। যখন তারা ট্রান্সফারের অপশনটা চালু করবে ঠিক তখনই কিন্তু বাই সেল শুরু হয়ে যাবে। তবে বাই সেল শুরু হওয়ার সাথে সাথে আপনারা কেউ বাই সেল করবেন না। আর কোরের যে চিন্তাভাবনা, কোর ব্লক চেইনের, তারা কিন্তু তাদের নিজস্ব একটা স্টেবল কয়েন আনার চিন্তাভাবনা আছে। যেমন বাইন্যান্স বিইউএসডি কয়েনটা নিয়ে আসছে, সেটা কিন্তু স্টেবল কয়েন, মানে ইউএসডিটির মতো আর কি, সেম। ঠিক সেরকমই কোর ডাও কিন্তু নিজস্ব ইউএসডিটি নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে। যদি তারা নিজস্ব ইউএসডিটি বা স্টেবল কয়েন নিয়ে আসে তাহলে কিন্তু হাই লেভেলের এখান থেকে মানে প্রফিট নিতে পারবো আমরা। আর নিজস্ব তারা স্টেবল কয়েন নিয়ে আসলে এই কোর কয়েন যে কোথায় থাকবে আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না, একবারে অসম্ভব একটা কাজ হয়ে যাবে। এই জন্য বলতেছি মানে বাই সেল শুরু হওয়ার সাথে সাথে কেউ সেল করবেন না, আগে মার্কেটের অবস্থা দেখবেন, দেখার পরে তারপরে সবাই সেল করবেন আর কি। মানে অবশ্যই কিন্তু সবটাই কেউ সেল করবেন না, অবশ্যই কিছু না কিছু হোল্ড করে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু এগুলো ভালো লেভেলে চলে যাবে। ফ্রেন্ডস, কোর মাইনিং যেহেতু একবারে সব শেষে চলে আসে, মানে মাইনিংটা ক্লোজ হয়ে যাবে, তো এই সময়টা কিন্তু আমাদের জন্য একটা হাই রিস্কের সময়। এই সময়ে কিন্তু অনেক স্প্যামার আছে, অনেক হ্যাকার আছে যারা কিন্তু খুব চেষ্টা করতেছে অ্যাকাউন্টগুলো হ্যাক করার। তো এই সময়টাতে কিন্তু সবচেয়ে বেশি আপনাদের সতর্ক থাকতে হবে এবং সবার ফাঁদ থেকে, স্প্যামারের হাত থেকে আপনাদের সব কিছু বাঁচাইতে হবে। আসলে কোর জিনিসটা আপনারা যতটা সহজ মনে করতেছেন এতটা কিন্তু সহজ না। এটা কিন্তু এক একটা কয়েনের ভ্যালু যখন দাঁড়াবে তখন আপনারা এটার মর্যাদাটা বুঝতে পারবেন যে এটা আসলে কি। আর যারা স্প্যামিং করার চিন্তা ভাবনায় আছে তারা কিন্তু অবশ্যই জানে যে এটার ভ্যালু কি, এজন্যই কিন্তু তারা খুব চেষ্টা করতেছে স্প্যামিং করার বা
হ্যাক করার। আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদের একটা মেইল দেখাইছিলাম যে কিভাবে কোর অ্যাকাউন্টগুলো হ্যাক করতেছে। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে চ্যানেল থেকে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন এবং মেইলটা অবশ্যই আপনারা দেখে রাখবেন, মানে চিহ্নিত করে রাখবেন যে এরকম ধরনের কোনো মেইল আসলে অবশ্যই আপনারা ইগনোর করে চলবেন, কারণ সেই মেইলগুলোর মাধ্যমে কিন্তু মূলত অ্যাকাউন্টগুলোকে হ্যাক করা হচ্ছে। অবশ্যই এগুলো আপনাদের জানা রাখা দরকার। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে আসবেন চ্যানেল থেকে, না হলে কিন্তু অনেকেই সমস্যায় পড়ে যেতে পারেন। আমাদের মধ্যে যারা কোর মাইনিং করতেছে অনেকেরই দেখবেন কিন্তু 100-র নিচে, মানে প্রায় দেখবেন 100-র নিচে। তো আসলে অনেকেই কোশ্চেন করতেছে যে আমার 100-র নিচে 12টা 14টা 50টা এরকম কয়েন আছে, কোর কয়েন, তো এগুলা দিয়ে কি আমি ভালো কিছু করতে পারবো? অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন, তবে আপনাদের হোল্ড করতে হবে, প্রচুর ওয়েট করতে হবে এবং হোল্ড করতে হবে। আর আপনারা যদি পারেন মানে কিছু ইউএসডিটি হোল্ড করেন, ইউএসডিটি হোল্ড করার পরে যখন বাই সেল শুরু হবে আপনারা চাইলে কিছু বাই করে রাখতে পারেন। মানে কেউ সেল করতে চাইবে না কিন্তু এত সহজে এটা, বাট কেউ যদি সেল করে থাকে তাহলে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই বাই করে রাখবেন। মানে মার্কেট রেট দেখার পরে তারপরে বাই করবেন, যাতে লসে কেউ না পড়েন, কারণ ক্রিপ্টো নিয়ে তো আবার বিশ্বাস নাই। এই জন্য বলতেছি কেউ যাতে লসে না পড়েন, মার্কেট রেট দেখে আপনারা অবশ্যই ভাবে চিন্তে রিসার্চ করে তারপরে বাই করবেন। মানে পারলে বাই করে রাখবেন কিছু না কিছু, যাদের কম পরিমাণ আছে, তাহলে আপনারা পরবর্তীতে ভালো মানের প্রফিট করতে পারবেন। তবে এটা মানে আপনারা একদম শিওর থাকেন যে মানে 25 সালের পরে ভালো একটা জায়গায় থাকবে কোর, এই কোর কয়েনটা। তো ফ্রেন্ডস, এখন পর্যন্ত কিন্তু কোরের কোনো ধরনের আপডেট নাই। মানে সবাই জানে যে 12 তারিখে, ডিসেম্বরের 12 তারিখে মাইনিংটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক, ক্লোজ হয়ে যাবে। তবে এরকম কোনো আপডেট এখন পর্যন্ত নাই যে মেইননেট লঞ্চ করা হয়েছে বা আপনারা কোর বাই সেল করতে পারবেন বা সোয়াপ করতে পারবেন, এরকম কিন্তু কোনো ধরনের আপডেট নেই। তবে ভালো ভালো কিছু সোয়াপ সিস্টেম বা এক্সচেঞ্জার এরকম কিন্তু এই কোর ব্লকচেনের সাথে কিন্তু পার্টনারশিপ করতেছে। এগুলো কিন্তু আপনারা জানেন, যারা যারা এটার আপডেট ফলো করেন। টুইটারে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে, ডিসকর্ডে বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে, কারা কারা কখন কখন এটার সাথে পার্টনারশিপ করতেছে। এটা কিন্তু এমন একটা জিনিস হয়ে গেছে বিটকয়েনের মতো, সেম বিটকয়েন যখন নতুন একটা এক্সচেঞ্জার লঞ্চ করতেছে তখন কিন্তু সেখানে মানে বলতে হয় না যে আমাদের বিটকয়েন এটা থেকে লিস্টেড করেন, অটোমেটিকলি কিন্তু তারা এটাকে লিস্টেড করতেছে, অটোমেটিক তাদের এক্সচেঞ্জারে কিন্তু রাখতেছে। ঠিক সেরকমই মানে ভালো ভালো এক্সচেঞ্জারগুলো কিন্তু এখানে পার্টনারশিপ করতেছে। খুব শীঘ্রই কিন্তু ভালো কিছু হবে, ভালো জায়গায় এটা লিস্টেড হবে এবং আপনারা এটার ভ্যালুটা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, সবাই এই পর্যন্ত ওয়েট করে থাকেন নেক্সট আপডেটের অপেক্ষায়। কেউ সেল করবেন না আপাতত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।